নীরু নামের এই মেয়েটি অন্ধ, তাই একদিন তার এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি ছেলে তার সঙ্গে খারাপ কাজ করে। পরবর্তীতে তার বাবা পুলিশকে এই বিষয়টি জানালে তারা ছেলেটিকে অ্যারেস্ট করে, কিন্তু ছেলেটি খুব সহজেই ছাড়া পেয়ে যায়। তাই এবার নীরুর উকিল বিজয় জজের কাছে অনুমতি নেয় নীরু যেন কোর্টের মধ্যে সবার সামনেই সেই ছেলেটির স্কেচ পুনরায় বানাতে পারে, যাতে করে সবাই যেন বুঝতে পারে পূর্বে নীরু যার স্কেচ বানিয়েছিল সেই এই ছেলে। মূলত নীরু চেহারার মধ্যে হাত দিয়ে তার চেহারার আকৃতি বুঝে যেত, আর সেটির সে মূর্তিও বানাতে পারত। এক পর্যায়ে জজ নীরুকে অনুমতি দেয় স্কেচ বানানোর জন্য, কিন্তু তখনই ছেলেটির উকিল দাঁড়িয়ে এই বিষয়ে আপত্তি জানায়। সে বলে ঠিক আছে, ও মূর্তি বানাবে, কিন্তু সেটা বদ্ধ ঘরে, আর আমরা যে লোককে সিলেক্ট করে দেব তার চেহারার মূর্তি তাকে বানাতে হবে। জজ এই উকিলের কথাতেও রাজি হয়ে যায়। এক পর্যায়ে একটি বদ্ধ রুমের মধ্যে নীরুর সামনে একজন লোককে পাঠানো হয়, যে কিনা ওই ছেলে পক্ষের উকিল। নীরু যখন সেই উকিলের চেহারা হাত দিয়ে দেখছিল, তখন উকিলটি তার ধ্যান অন্যদিকে নেওয়ার জন্য উল্টোপাল্টা কথা বলতে থাকে। এক পর্যায়ে চেহারা ভালোভাবে বুঝে নেওয়ার পর নীরু সেই উকিলের স্কেচ তৈরি করে। স্কেচটি যখন জজের সামনে নেওয়া হয়, তখন সেটি দেখে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ স্কেচে থাকা চেহারাটি হুবহু উকিলের চেহারার সঙ্গে মিলে যাচ্ছিল। এটি দেখে জজ বুঝে যায় নীরু সত্য কথা বলছে, আর সাথে সাথেই সেই ছেলেকে ফাঁসি অর্ডার দিয়ে দেয়।